নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে এডুকেশন বইটা রয়েছে, এডুকেশন বইয়ের তোমাদের এডুকেশনের 2 এবং 3-এর মান সলিউশন আমি তোমাদের দিয়েছি ভিডিও। এখন তোমাদের 4 মার্কস এবং 5 মার্কসের সলিউশন আমি তোমাদের এখানে দেব। অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে, অনেক কষ্ট করে বানানো হয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে দেবে। এটাই তোমাদের কাছে চাওয়া। তো 1 নম্বর কোয়েশ্চেন দেখো, একটি আধুনিক শিক্ষায় ন্যায় দর্শনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। আনসারটা স্ক্রিনশট দেবে তোমরা, ঠিক আছে? নেক্সট, শিক্ষাক্ষেত্রে প্রয়োগের অবদান আলোচনা করো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, সাধারণ মানসিক ক্ষমতা বা বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, প্রেষণা চক্র কাকে বলে, প্রেষণার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এখান থেকে আনসারটা নিয়ে নাও তোমরা। এখানে হচ্ছে প্রেষণার বৈশিষ্ট্য, ঠিক আছে? নেক্সট, রুশোর নেতিবাচক শিক্ষা ও পাঠ্যক্রমের ধারণা আলোচনা করো। নেক্সট, জাতীয় সংহতির পথে প্রধান অন্তরায় বা বাধাগুলি আলোচনা করো। নেক্সট দেখো, থার্স্টনের বহুপদার তত্ত্বটি ব্যাখ্যা করো। তোমরা আনসারটা নিয়ে নাও। নেক্সট, ব্যক্তিগত বৈষম্যের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, শিক্ষার মাধ্যমে মূল্যবোধ বিকাশের উপায়গুলি আলোচনা করো। নেক্সট, সৃজনশীলতা কি, সংক্ষেপে সৃজনশীলতার উপাদানগুলি আলোচনা করো। নেক্সট, সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝায়, উদ্দেশ্য আলোচনা করো। নেক্সট, শিক্ষার্থীর মধ্যে অপসংহতিমূলক আচরণের কারণগুলি আলোচনা করো। নেক্সট থাকছে তোমাদের প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ পরামর্শদানের মধ্যে তুলনা করো বা পার্থক্য লিখো। নেক্সট, অপ্রত্যক্ষ পরামর্শদানের পদ্ধতির স্তরগুলি আলোচনা করো। নেক্সট, বিভিন্ন প্রকার চার্ট সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে স্যাটেলাইট টিভি বা এডুসেটের ভূমিকা আলোচনা করো। নেক্সট, বৃত্তিমূলক নির্দেশনা কিভাবে শিক্ষার্থীদের সহায়তা করে। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট দেখো, শিক্ষণ অক্ষমতা সম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের উপায় আলোচনা করো। নেক্সট, ব্যাহত শ্রবণ ক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। নেক্সট, ভাববাদী দার্শনিকদের শিক্ষার লক্ষ্য পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট তোমার হচ্ছে 5-এর মান, প্রথম কোয়েশ্চেন, আধুনিক শিক্ষাক্ষেত্রে 4 ভাগ দর্শনের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, ভাববাদী দর্শন এবং প্রয়োগবাদী দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শন যে নীতিগুলি নির্ধারণ করেছেন সেগুলি আলোচনা করো। নেক্সট, শিক্ষা জৈন দর্শনের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? তো নেক্সট, এতটুকু থাকছে তোমাদের 4 মার্কস এবং 5 মার্কস। তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালোভাবে দেখে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যারা এডুকেশনাল পিডিএফ বাই করতে চাও তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো।